নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগুনে পুড়ে যাওয়া গাজী টায়ার কারখানার বেশ কয়েকটি তলা ধসে পড়েছে। ভেতরের অবস্থা এতটাই ঝুঁকিপূর্ণ যে উদ্ধার কাজ চালানো যাচ্ছে না। বুয়েটের বিশেষজ্ঞদের সাথে নিয়ে জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে একথা জানান। তবে বেসমেন্টে তল্লাশি করে কোনো মরদেহ না পাওয়ার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত 137 জন নিখোঁজের তালিকা করেছে উপজেলা প্রশাসন। রিয়াজ হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। পুরোপুরি বিধ্বস্ত রূপগঞ্জের গাজী টায়ারের 6তলা ভবনটি। পুড়ে যাওয়া ভবনে এখন আর কিছুই অবশিষ্ট নেই। বৃহস্পতিবার সকালে বুয়েটের বিশেষজ্ঞ দলের সাথে ঘটনাস্থল পরিদর্শনে আসেন জেলা প্রশাসনের গঠিত তদন্ত দল। ভবনটি যে কোনো সময় ভেঙে পড়তে পারে এমন আশঙ্কায় ফায়ার সার্ভিসের মই দিয়ে বাইরে থেকে এবং ড্রোনের ভিডিও দিয়ে পর্যবেক্ষণ করেন তারা। বুয়েট থেকে আসা বিশেষজ্ঞ ডক্টর রাকিব আহসান জানান, ভবনটির চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ তলার ফ্লোর ভেঙে তৃতীয় তলায় স্তূপ হয়ে আছে। খালি চোখে সেখানে কোনো মৃতদেহের খোঁজ মেলেনি। আগুনে বিভিন্ন জায়গায় কংক্রিট ভেঙে রড বেরিয়ে গেছে। সবকিছু দেখে আমাদের পর্যালোচনা করে যেটা দেখছি যে আগুনটা আসলে অনেক সময় ধরে জ্বলেছে, 2 দিনেরও বেশি, 3 দিন মতো জ্বলেছে এবং এখানে অনেক কেমিক্যাল ছিল, বিভিন্ন ধরনের কেমিক্যাল ছিল, যার ফলে এখানে তাপও অনেক বেশি তৈরি হয়েছে, যেটার চিহ্ন আসলে স্ট্রাকচারটা দেখলেই বোঝা যায় যেখানে কংক্রিটগুলো সম্পূর্ণ শুধু পুড়ে যায়নি, পুড়ে ভেঙে গেছে, রডগুলো তো বের হয়ে গেছে। এরপরও ভবনের বেজমেন্টে ঢুকে তল্লাশি চালান ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখানেও মেলেনি মৃতদেহের সন্ধান। এই অবস্থায় আপাতত উদ্ধার অভিযান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। শুধুমাত্র বলে গেছে বেসমেন্টটা চার্জ করা যাবে, এখানে হয়তো কম ঝুঁকিপূর্ণ। সেই আলোকে আমি আমার টিম সহ বেসমেন্টে প্রবেশ করি। বেসমেন্টে প্রবেশ করে প্রত্যেকটা জায়গায় আমরা তন্ন তন্ন করে খুঁজি, দেখি যে এখানে কোনো ভিকটিম বা কোনো রকম মানুষের দেহ অবশেষ পাওয়া যায় নাই। এদিকে ছাত্রদের সহায়তায় বুধবার 137 জন নিখোঁজের তালিকা করেছে রূপগঞ্জ উপজেলা প্রশাসন। আমার বোনের জমে আনাইছিল, আর পরে আজকে 7 দিন ধরে নিখোঁজ। 5 জন লোক একসাথে আইছে, 3 জনের কোয়ারত বই আছিল, 2টা লোক ঢুকছে, ঢুকার সাথে আর বাইরেতে পারে নাই। গেল রবিবার গাজী গ্রুপের টায়ার প্রস্তুতকারী কারখানা গাজী টায়ার্সের 6তলা এই ভবনটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। মনিরা কাজরি, 71।